International Associations of Students in Agriculture Related Science বাংলাদেশ SSTO শাখা কর্তৃক আয়োজিত মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডের 13 দিন ব্যাপী যে কোশ্চেন সেশন, আমরা আছি প্রথম সেশনটিতে। আমরা আছি মাইক্রোসফট এক্সেল। আজকে আমাদের তৃতীয় দিন মাইক্রোসফট এক্সেলের। এই বিষয়ে আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের কিনোট স্পিকার মোহাম্মদ মিলন মাহমুদ ভাই। আমরা আজকে তৃতীয় দিনের মতো পুনরায় তার সাথে আমরা যুক্ত হব ক্লাসে। আমরা আশা করছি আজকে যারা যুক্ত হয়েছেন সকলেই সুস্থ আছেন। পাশাপাশি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি পুনরায় আমাদের এই কোর্স সেশনে। আমরা সরাসরি এখন শুরু করে দিচ্ছি আমাদের কোর্স সেশনটি। আমি মোহাম্মদ মিলন মাহমুদ ভাইকে রিকোয়েস্ট করছি ক্লাসটি শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আজকে আমি যে দুটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেই দুটি হচ্ছে কমিশন। গতকাল আমরা ওভারটাইম শিট এবং স্যালারি শিট নিয়ে কাজ করেছি। স্যালারি শিটের ভিতরে যদি কমিশন ছিল, কিন্তু স্যালারি শিটের ভিতরে যে কমিশনটা ছিল সেটা একদম নির্দিষ্ট করে বলা ছিল 10%। কিন্তু আজকে আমি যে কমিশন শিটটি নিয়ে আলোচনা করব, এখানে ইন্ডিভিজুয়ালি কমিশন নিয়ে আলোচনা করব। আমি একটু রুলস গুলো একটু সবার উদ্দেশ্যে একটু জানিয়ে দিতে চাই। প্রথমত, আপনারা আপনাদের সেশন রানিং অবস্থায় কোনো কোশ্চেন আস্ক করবেন না, এবং দ্বিতীয়ত আপনারা অবশ্যই নিজেদের মাইক্রোফোনটি মিউট করে রাখবেন, এদিকে একটু লক্ষ্য রাখবেন। এবং তৃতীয়ত, আপনারা যে কোশ্চেনিয়ার সেশন চালু হবে সেই সময় আপনাদের যাবতীয় কোশ্চেন গুলো আপনারা আস্ক করবেন, এবং এ পর্যায়ে সেশন ভিত্তিক চলা অবস্থায় আপনারা নোট ডাউন করে রাখবেন অবশ্যই কোশ্চেন গুলো। এবং কোশ্চেনিয়ার চলার সময় আপনারা স্পিকারকে কোশ্চেন করার জন্য অবশ্যই আপনাদের হ্যান্ড রেজ করবেন, তখন আমরা আপনাদের কোশ্চেন গুলো স্পিকারের কাছে পৌঁছে দেব। দেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে রিপিটেড কোশ্চেন গুলো না হয়। ধন্যবাদ। আমাদের স্পিকারের কাছে চলে যাচ্ছে। আর দ্বিতীয় যে কাজটি করব সেটি ইনকাম ট্যাক্সের উপরে। এখানেও ইন্ডিভিজুয়ালি এক একটি রেঞ্জের উপরে কিরকম ইনকাম ট্যাক্স আমাদের হবে, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি, আবার বলতেছি, ওভারটাইম এবং স্যালারি শিট। এখানে যে ফর্মুলা গুলো আছে, এক্সেল ফর্মুলা, সেরকম কোনো ফর্মুলা আমরা ব্যবহার করিনি, কিন্তু আজকে ইনশাআল্লাহ আমরা ফর্মুলা ব্যবহার করব। তো আমি দেরি না করে আমাদের প্রথম আলোচনা কমিশন নিয়ে। প্রথম কাজটি করব কমিশন নিয়ে। আমি আপনারা দেখতে পাচ্ছেন এক্সেল শিটে প্রবেশ করেছি। এক্সেল শিটে প্রথমে আমাদের কি করতে হবে, আমরা যদি প্রথমে প্রত্যেক সেল কপি করতে হবে, সিলেক্ট করতে হবে। মাউস পয়েন্টটি লক্ষ্য করুন, সেলের রো 1 এবং কলাম এ এর ঠিক বাম পাশে এবং রো এর উপরে যে অপশনটা, সেখানে আমরা যদি ডাবল ক্লিক করি অথবা একটা ক্লিক করি, তবুও পুরো শিটটি সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্টে আমরা কোন ভাষায় বলবো, কোন ভাষায় এখানে আমরা লিখবো, ইংরেজি ভাষায়, তাহলে আমাদের টাইমস নিউ রোমান অটোমেটিক্যালি চলে আসছে। এন্টার প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে। আমরা কত ফন্ট ব্যবহার করব, এগুলো 16 ফন্ট, সেটা ব্যবহার করলাম। এখন আমরা নেক্সট কোনটা, আমরা যদি পেইন্টে যাই, পেইন্ট করার জন্য, তাহলে আমাদের পেজ লেআউট, এটা এই অপশনটির প্রয়োজন আছে, মার্জিনের প্রয়োজন আছে, নরমাল, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, সাইজ, এগুলো আমরা আলোচনা করব। আমি সুবিধার জন্য আমি একটি শীট অটোমেটিকলি আমি তৈরি করে রেখেছিলাম, কমিশন শীট। আপনি দেখতে পাচ্ছেন কমিশন শীট। একটু ইন্টারাপ্ট করতাম। আসলে অনেক সময় অনেকে বলছে যে আসলে শুনতে কম পাচ্ছে আর কি। যদি একটু সম্ভবত সাউন্ডটা একটু জোরে বলার, তাহলে একটু ভালো হতো। এখন সবার শুনতে সুবিধা হচ্ছে?
জি ভাই, আগের থেকে জোরে শোনা যাচ্ছে। মানে শোনা যাচ্ছে, অনেকের নেটের প্রবলেমের কারণে শোনা যায় না বাইরের দিকে। আপনার কাছে আমি- ঠিক আছে ভাই। ধন্যবাদ। তো আমি হচ্ছে ইতিমধ্যে দেখতেছেন যে এখানে হচ্ছে একটি কমিশন শিট আমি ইতিমধ্যে তৈরি করে রেখেছিলাম, যেখানে হচ্ছে নেম, সিরিয়াল নাম্বার, নাম, বেসিক, তার হচ্ছে আহ, যে সেলস, এখানে আছে তার সেলের উপরে, সরি এটা না, জি, এইটা এইটা কমিশন নেম, তার হচ্ছে সেলস, কত টাকা সেলস করা হয়েছে এই কলমে সেটা আহ, লেখা আছে, তারপর হচ্ছে কমিশন। তো আমাদের হচ্ছে যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমি একটু সবাইকে বলি। মনে করি একটি কারখানার বিক্রয় প্রতিনিধিদের বিক্রয় মূল্যের উপর কমিশন দিয়ে থাকে, তাদের কমিশনটা বের করতে হবে। এখন যেই শর্তগুলো দিয়ে দিচ্ছে সেইগুলো হচ্ছে 5,000 টাকা বিক্রিতে 5%, আমি আবার বলতেছি, 5,000 টাকা বিক্রিতে 5%, 7,000 টাকা বিক্রিতে 8%, 10,000 টাকা বিক্রিতে 10%, 50,000 টাকা বিক্রিতে 12%, 1,00,000 টাকা বা তার অধিক বিক্রিতে 15%। এইটা হচ্ছে শর্ত। আমি আবারও বলতেছি শর্তগুলো: 5,000 টাকা বিক্রিতে 5%, 7,000 টাকা বিক্রিতে 8%, 10,000 টাকা বিক্রিতে 10%, 50,000 টাকা বিক্রিতে 12%, 1,00,000 টাকা বা তার অধিক বিক্রিতে 15%। এই ছিল আমাদের শর্ত। তো আমরা হচ্ছে কমিশনটা আমি ইতিমধ্যে বের করে ফেলছি, কমিশন, টোটাল কমিশন, কিন্তু আমরা এগুলোই হচ্ছে কি করব, বের করব। তারপর একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট চার্ট তৈরি করার চেষ্টা করব, এটিও করা ছিল, আমি হচ্ছে delete করে দিলাম। এখন এগুলো আমাদের আমরা প্রথম ক্লাসে এবং হচ্ছে দ্বিতীয় ক্লাসে দেখেছি আমরা কিভাবে আম, এই পুরো লেখাটি আমরা কিভাবে লিখবো, আর হচ্ছে সিরিয়াল নাম্বার গুলো ফ্রি হ্যান্ডল কিভাবে করব। আবার বলতেছি আমি, কন্ট্রোল চেপে ধরে যখনই হচ্ছে একটা প্লাস, ভোল্টের প্লাস এবং তার উপরে একটা পাওয়ার প্লাস আসবে, তখন আমরা নিচের দিকে আহ, আসলেই আমাদের হচ্ছে অটোমেটিকলি সিরিয়াল গুলো চলে আসবে। এখন যদি আপনারা দিকে দেখছেন তাহলে দেখুন, এই যে প্লাসের ঠিক হচ্ছে নিচে বেস পয়েন্ট আপনারা দেখছেন যে 3, 4 চেঞ্জ হচ্ছে, 5, 6, 7, 8, 9, 10, ঠিক এভাবে আমরা হচ্ছে এটা করব। নেম যে কলাম আছে, বি কলামে আমরা হচ্ছে নেম রেখেছি, নেমে হচ্ছে আমরা নাম লিখবো, 5 জন ব্যক্তির নাম আমি হচ্ছে এন্ট্রি করছি। সেগুলো হচ্ছে আব্দুল আওয়াল, রহিম, আব্দুর রহমান, আহ আব্দুল জব্বার, আব্দুল খালেক এবং আব্দুল আওয়াল। সে সেলস করেছে হচ্ছে 5,000 টাকা। এগুলো আমি হচ্ছে সি কলামে, সেলস যে কলামটা আছে এই কলামটিতে আমি এন্ট্রি করেছি 5,000 টাকা। তারপর হচ্ছে আব্দুর রহিম 7,000 টাকা সেলস করেছে, আব্দুর রহমান 10,000 টাকা, আব্দুল জব্বার 50,000 টাকা, আব্দুল খালেক করেছে হচ্ছে 1,00,000 টাকা। এখন 1,00,000 টাকা। এখন আমি হচ্ছে কমিশনটা বের করব। কমিশন বের করার জন্য আমাকে অবশ্যই যে ফর্মুলা ব্যবহার করতে হবে, আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন ফর্মুলা। আমি হচ্ছে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে বলেছিলাম যে হচ্ছে যে কোনো হিসাব
করার সময় আমাকে অবশ্যই ইকুয়াল ব্যবহার করতে হবে। তো আমি হচ্ছে ইকুয়াল শব্দটি, ইকুয়ালটি ব্যবহার করব। ইকুয়াল যেখানে আমি হচ্ছে যে সেলে আমি হচ্ছে হিসাব বের করব, সেই সেলটাতে অবশ্যই আমাকে ইকুয়াল ব্যবহার করতে হবে। ইকুয়াল ব্যবহার করার পরে এখন হচ্ছে আমাদের মেইন যে সূত্রটি আমাদের হচ্ছে, সূত্র লেখার জন্য আমাদের ইফ, এই সূত্রগুলো লেখার জন্য আমাদের ইফ ব্যবহার করতে হবে। ইফ ইফ লিখলে আপনারা দেখবেন হচ্ছে নিচে অপশনে চলে আসছে ইফ। এখানে আমরা যদি হচ্ছে ডাবল ক্লিক করি তাহলে বোল্ড বড় হাতের হবে এবং হচ্ছে একটা ব্র্যাকেট চলে আসবে। আর যদি ডাবল এই অপশন থেকে আমরা যদি না নেই তাহলে আমাদের ইফ পুরোটা লিখতে হবে এবং কিবোর্ড থেকে ব্র্যাকেটটিও লিখতে হবে। তাই আমরা হচ্ছে একটু সময় বাঁচানোর জন্য আমরা অপশন থেকে ইফটা নেব। তারপরে হচ্ছে লজিক্যাল টেস্ট। এখানে দেখতেছেন, এখানে আমরা কি দিব, যে লজিকটা ব্যবহার করছি সেটা হচ্ছে কি, যদি 5,000 টাকা বিক্রি হয় তাহলে সে কত পাবে, 5%। তাহলে এই যে এই যে বিক্রি সেলস এটা কোথায় আছে, আমরা যেহেতু হচ্ছে ডি ডি এবং কি থ্রি থ্রি শাড়িটা কার, আব্দুল আওয়ালের, তাহলে 5,000 টাকা বা তার কম বিক্রিতে কত পার্সেন্ট হচ্ছে, 5%। তাহলে এটা আমরা লিখবো। এবং কি এই সেলটা তাহলে সি থ্রি মানে কি এটা, এই অ্যামাউন্টটা যদি হচ্ছে 5,000 টাকা বা তার কম হয়, 5,000 টাকা বা তার কম হয়, 5,000 টাকা সমান অথবা তার কম হয়, তাহলে কত পার্সেন্ট, 5%। এটা আমরা লিখে, এই লজিকটা আমরা লিখে প্রকাশ করবো। তাহলে সেটা কি, সি থ্রি সেল 5,000 টাকা কোনটাতে, মানে এই অ্যামাউন্ট গুলা কোনটাতে আছে, সি থ্রি সেল আছে, অথবা আমাদের সি থ্রি সেলটা লিখতে হবে। সি থ্রি সেল, ইফ সি থ্রি সেল স্মলার দেন, স্মলার দেন চিহ্নটা ওঠানোর জন্য আমাদের শিফট ইউজ করতে হবে, শিফট দিয়ে স্মলার দেন অর ইকুয়াল, ইকুয়াল কত টাকা, 5,000 টাকা, 5,000 টাকা। তাহলে কি হবে, তাহলে সি থ্রির 5% হবে, সি থ্রির 5%। এই যে কমা ইউজ করতে হবে, কমা তারপর কি হবে, সি থ্রির 5%। তাহলে আবার আবার আমাদের সি থ্রিটা এখানে এই সি3 সেলে আমাদের ক্লিক করতে হবে, লেফট বাটন, সি থ্রির কত পার্সেন্ট, 5%। তাহলে 5% উঠানোর জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, শিফট দিয়ে 5, শিফট দিয়ে 5%, সরি আমাদের সি থ্রি ইন্টু 5%, 5%, 5%। এইটা গেল হচ্ছে, সরি আমাদের হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, আমাদের একটু সমস্যা হওয়ার কারণে আমাদের লেখাগুলো একটু অন্যরকম। আমরা হচ্ছে পুরোটাতে আমরা আবার প্রথম থেকে করি। কি ব্যবহার করতে হবে, ইকুয়াল, ইকুয়াল ইফ, অপশন থেকে নিলে আমাদের ব্র্যাকেট নিতে হবে না, জন্য অপশন নেব। লজিকটা কি, আমাদের লজিকটা হচ্ছে যে সি থ্রিটা যদি হচ্ছে স্মলার দেন, সি থ্রিটা যদি হচ্ছে স্মলার দেন, শিফট দিয়ে স্মলার দেন অর ইকুয়াল কত, 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা হয়, তাহলে কমা, তাহলে কি হবে, সি থ্রি সি থ্রি ইন্টু 10%, ইন্টু 10, সরি 5%, 5%, 5%। এটা হলো যে আমাদের আম, একটি একটি মাত্র সেল এর হিসাব করার জন্য। তো আমরা হচ্ছে যতগুলো সেলের হিসেব করব, এতে হচ্ছে অ্যামাউন্ট যতগুলো থাকবে ওই অনুপাতে আমাদের যদি হচ্ছে যে সর্বোচ্চ সেল হয়েছে 1 লক্ষ বা 2 লক্ষ, তাহলে আমরা সেইভাবে এই ফর্মুলা গুলো সেইভাবে হচ্ছে করব। আমাদের 2 লক্ষ বা আমাদের হাইস্ট যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের যদি ফ্লাপ না হয় ফর্মুলা, তার আগ পর্যন্ত আমরা হচ্ছে তত পর্যন্ত আমরা ফর্মুলা গুলো লিখতে থাকবো। তো 5,000 হচ্ছে 5%, এটা গেল। তারপরে এটা হচ্ছে একটার জন্য গেলো। তারপরে আমাদের কি আরেকটার জন্য, আরেকটা যে সেটা কি বলছে, 7,000 টাকার কম বা সমান হলে কত পার্সেন্ট, 8%। এটা সেম একটার মধ্যে করতে হবে, কমা ইউজ করতে হবে। তারপর আবার কি ব্যবহার করতে হবে, ইফটা আমরা এখান থেকে আনবো,
অপশন থেকে আমাদের ব্র্যাকেটের মতো ইফ ইফ তারপর হচ্ছে সি থ্রিটা টাইপ করবো সি3 স্মলার দেন অর ইকুয়াল কত টাকা হয় 7,000 টাকা যদি হয় তাহলে কমা তাহলে সি3 ভাই আগের ব্র্যাকেটটা ক্লোজ করবেন না? না 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 আগের আমরা হচ্ছে একদম শেষের দিক থেকে আমাদের, লেখাগুলো হচ্ছে মনে যেন বাম পাশে চলে আসতেছে ফাইলটাতে একটু প্রবলেম করতেছে ভাইয়া ডিএসএলটা বাড়ায় নেন, তাহলে সমস্যা হওয়ার কথা না। একই রকম আমরা নতুন একটা ফাইল ওপেন করি এটাতে হচ্ছে প্রবলেম হচ্ছে যেহেতু এটার মতো লিখি কমিশন সিরিয়াল নাম্বার ট্যাব ইউজ করব তারপর হচ্ছে নেম সেলস কমিশন আব্দুল আওয়াল আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল খালেক এখানে হচ্ছে সেলস 5,000 তারপর হচ্ছে 7,000 তারপর হচ্ছে 10,000 50,000 হচ্ছে 1,00,000 কমিশন সূত্রটি আমরা আবার লিখবো সমান সমান ইফ সি3 স্মলার দেন ইকুয়াল 5,000 দেন সি3 ইন্টু 5%, সি3 ইন্টু 5%। এটা গেল হচ্ছে একটার জন্য আমাদের পরবর্তী যে শর্তটা আছে সেই শর্তটি হচ্ছে ইফ ইফ এখন আর সেরকমটা হচ্ছে না ইফ সি3 লেস দেন ইকুয়াল কত টাকা 7,000 টাকা দেন সি3 ইন্টু
কত পার্সেন্ট, 7,000 টাকা বা এরকম ব্যক্তি 7,000 টাকা সমান, অথবা এরকম ব্যক্তিতে তাহলে 8% ইন্টু 8%। পার্সেন্ট উঠাবো, শিফট দিয়ে 5 বাটন প্রেস করলেই পার্সেন্ট উঠবে। এটা গেল হচ্ছে দ্বিতীয় যে শর্ত, সেটা কমা ইউজ করতে হবে আমাদের প্রত্যেকটা শর্তে। লেখার পরে আমাদের কমা ইউজ করতে হবে। কমা ইউজ না করলে, আমি এখানে একটা ইচ্ছা করে একটা ভুল করব, যাতে করে সেই ভুলটি দিয়ে আপনারা হচ্ছে একটু শিখতে পারবেন। ভুলটা সলভ করলে আপনারা একটু শিখতে পারবেন। এটা দ্বিতীয় শর্ত গেল। তৃতীয় শর্ত হচ্ছে 10,000 টাকার কম বা সমান বিক্রিতে 10%। তাহলে ইফ, আবার আমাদের প্রত্যেকটা শর্তের হিসেবে আমাদের কিন্তু ইফ লিখতে হবে। ইফ, অপশন থেকে আনবো যেন আমাদের ব্র্যাকেটটা না লিখতে হয়। ইফ C3 লেস দেন ইকুয়াল 10,000, 10,000 টাকা, কমা C3 ইন্টু 10,000 টাকায় কত, 10%, 10%, কমা ইউজ করবো। চতুর্থ যে এটি শর্তটি, সেটা হচ্ছে 50,000 টাকা বা তার কম বিক্রিতে 12%। তাহলে ইফ 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 C3 লেস দেন ইকুয়াল 50,000 টাকা। ভাইয়া একটু ইন্টারাপ্ট করতেছি, জানতে হবে দুঃখ, যে আপনি এই সূত্রটা লেখার পর ইন্টার চাপ দেওয়ার আগে আমাদের একটু সূত্রটা লেখা বা একটু মনে রাখার একটু সময় দিন। জি, অবশ্যই অবশ্যই। 50,000 টাকা, দেন C3 কত হবে, 12% ইন্টু 12%, 12%। তারপরে হচ্ছে পঞ্চম যে শর্তটি, সেটা হচ্ছে 1,00,000 টাকার বেশি বা সমান। আপনার মনে একটু খেয়াল করুন, 1,00,000 টাকার কিন্তু বেশি বা সমান, এখন কিন্তু কম বা সমান বলছে, এখন কিন্তু বেশি বা সমান। তাহলে কি করব, ইফ 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 C3 গ্রেটার দেন, অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল 1,00,000 টাকা, দেন কি হবে, C3 ইন্টু কত পার্সেন্ট, 15%। এখন এখানে আমার মোট হচ্ছে কয়টি শর্ত আছে, এখানে আমি মোট হচ্ছে 5টি শর্ত ব্যবহার করছি। এজন্য সব শেষে যতগুলো শর্ত ব্যবহার করবো ততগুলোই কি করব, ব্র্যাকেট দিব। কারণ আমি কিন্তু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের বাম পাশের যেটা, সেটা কিন্তু ব্যবহার করছি, ডান পাশে কিন্তু ব্র্যাকেটটি ব্যবহার করিনি। এজন্য হচ্ছে সবার শেষে ডান পাশে ঠিক তত ততগুলোই হচ্ছে আমি ব্র্যাকেট ইউজ করব। ব্র্যাকেট ইউজ করার জন্য আমার কি করতে হবে, শিফট চেপে ধরে জিরো যে বাটন আছে ডান পাশে, না আমার কিবোর্ডের একদম উপরে, শিফট চেপে ধরে জিরো, কয়টা, 5টি ফর্মুলা ইউজ করছি। তাহলে 1 2 3 4 5, দেখবেন প্রত্যেকটির কিন্তু একটু ভিন্ন ভিন্ন কালার আসছে। এই ছিল আমাদের হচ্ছে সূত্র। আপনারা হচ্ছে সূত্রটি একটু দেখেন, ফর্মুলা বার দেখতে পারেন, বা হচ্ছে আম, এখানেও এই সেলটা তো ভিতরে D3 সেলটা তো আপনারা দেখতে পারেন। তো একটা কমা মিসিং আছে মনে হচ্ছে। আমি আমি সেটা কিন্তু হচ্ছে মানে বলেছি, আমি একটা কি করব, ভুল ইচ্ছা করে কিন্তু একটু ভুল করবো, আমি বলেছি। এই ছিল আমাদের সূত্রটি। আশা করি আপনারা সূত্রটি বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে ইন্টারফেস করব। ইন্টার, দেখুন আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে যে হচ্ছে the formula you typed contains an error। অপশনে কি বলছে, for information about fixing common formula problems, dig help to get assistance in entering a function, dig function wizard, formulas tab, function library group. If you are not typing to enter a formula, avoid using an equal sign or minus sign or percent it with a single quotation mark। এখানে আমি কি করব, আমার প্রবলেম, আমার হচ্ছে সূত্রটাতে ফর্মুলাতে প্রবলেম আছে, কোনো একটা তো ভুল আছে, এটা আমি কিভাবে বের করব, ওকে প্রেস করব, ওকে বাটন ক্লিক করব। ঠিক যেইখানটাতে প্রবলেম সেইখানে কিন্তু হাইলাইটস করে দেখাচ্ছে যে এইখানটাতে প্রবলেম, এখানে কোন একটাতে প্রবলেম।
প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমি এখানে কিন্তু হচ্ছে প্রত্যেকটা, আমি আবার বলতেছি, প্রত্যেকটা ফর্মুলা শেষ করার পরে কমা ইউজ করতে হয়। আমি কিন্তু একটা কমা ইউজ করিনি। তো এই জন্য হচ্ছে আমি ইচ্ছা করে আমি বলেছিলাম যে হচ্ছে একটা ভুল করব, এই ভুল থেকে আপনারা শিখতে পারবেন যে আপনার আহ, কোথায় ফর্মুলা কোথায় প্রবলেম হয়েছে। তো ঠিক 12%-এর পরে আমি একটা কমা ইউজ করি, এই যে comma। এখন আমি ইন্টার প্রেস করি, আমার ফর্মুলাটি নিয়ে নিয়েছে। ধন্যবাদ। তাহলে হচ্ছে আব্দুল আওয়াল এর 5,000 টাকা, তার কত পার্সেন্ট? 5%। 5%-এ এখানে কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা কি বারবার আব্দুর রহিমের জন্য বা হচ্ছে আব্দুর রহমানের জন্য, আব্দুল জব্বারের জন্য, আব্দুল খালেকের জন্য বারবার এত বড় ফর্মুলা কি টাইপ করব? না। আমরা কি করব? আমরা গত ক্লাসে এটা দেখেছিলাম যে হচ্ছে মাউস পয়েন্টটা এখানে রেখে জাস্ট হচ্ছে কপি করব নিচের দিকে। অটোমেটিকলি তাদের যে অ্যামাউন্ট, আব্দুর রহিমের যে 7,000, আব্দুর রহমানের 10,000, আব্দুল জব্বারের 50,000, আব্দুল খালেকের যে 1,00,000 টাকা, আমাদের সেই একদম হিসেব মতো তার যত পার্সেন্টে পড়ে সেই পার্সেন্ট অনুযায়ী কিন্তু হিসেবটা একদমই ভাবে করা হয়েছে। এই ছিল আমাদের ফর্মুলা এবং কিছু কমিশন বের করার সহজ একটি নিয়ম। আশা করি আপনারা ফর্মুলাটি বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে কি করব? আমরা হচ্ছে এখন টোটাল কমিশনটা বের করব। টোটাল টোটাল কমিশনটা বের করবো। টোটাল কমিশনটা সেই অটোসাম, গত ক্লাসে আমি হচ্ছে বলেছিলাম অটোসাম ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে? ইকুয়াল দিয়ে আমাদের হচ্ছে অটোসাম আমরা কতবার ক্লিক করব? 3 বার। 3 বার ক্লিক করলে আমাদের হচ্ছে অটোমেটিকলি অটোসাম হয়ে যাবে। এখন আমি হচ্ছে এগুলা মার্জিন সেন্টার করব, যেগুলো আমাদের মার্জিন সেন্টার করা প্রয়োজন। তারপর হচ্ছে যেগুলো আমাদের অ্যালাইনমেন্টের সেন্টারাইজ করার দরকার, সেন্টারাইজ করব, যেগুলো লেফট আমাদের নিজের মতো করে সাজাবো। আমি হচ্ছে প্রথমে মার্জিন সেন্টার করি। মার্জিন সেন্টার কিভাবে করতে হয় সেগুলো আমরা গত ক্লাসে দেখিয়েছি। মার্জিন সেন্টার হোম হোম অপশনে গিয়ে অ্যালাইনমেন্টে মার্জিন সেন্টার করতে হবে, সিলেক্ট করে অবশ্যই। এখানে আরেকটা মার্জিন সেন্টার করতে হবে, সেটা কি? টোটাল কমিশন এখানে যতটুকু পর্যন্ত করব সিলেক্ট করে আমরা হচ্ছে কি মার্জিন সেন্টারে ক্লিক করলে মার্জিন সেন্টার হয়ে যাবে। এখন আমরা হচ্ছে আমাদের এই যে লেখাগুলো এগুলোকে সেন্টারাইজ করব। এগুলোকে কি করব? সেন্টারাইজ করার জন্য হোম অপশনে অ্যালাইনমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সেন্টার নামে যে অপশন আছে, সেন্টার ক্লিক করলে সেন্টারাইজ হয়ে যাবে। এখন আমাদের হচ্ছে সেল বড় করার যে কাজটা, সেটা আমরা কি করব? ডাবল ক্লিক করলে অটোমেটিকলি নিয়ে নেবে। ডাবল ক্লিক করলে সব হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? আবার আমাদের হচ্ছে টোটাল যে কমিশনটা বেড়েছে সেটা কিন্তু হচ্ছে রাইটে চলে গেছে। এটা আমাদের প্রথমে আমরা যদি একটা একটা করে করতে যাই তাহলে আহ, ওই সেলটাকে, যে সেলটা কাজ করবে সেই সেলটাকে অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। তারপর আমরা হচ্ছে এগুলো হচ্ছে কি সেন্টার, আমরাও এটাও সেন্টারাইজ করে দিলাম। এখন আমরা হচ্ছে কালার বা ফন্ট বা হচ্ছে ফিলটা কিভাবে করব এটাও গত ক্লাসে দেখিয়েছি। আমরা ফন্ট বৃদ্ধি করব, কমিশন। তারপর হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা যখন একটা কালার দেই, কালার কালার ফন্ট ফন্ট আমরা কালোই থাক। এরপর হচ্ছে সিরিয়াল নাম্বার, নেম, সেলস, কমিশন, এগুলো আমরা আলাদা আলাদা করে যদি কালার করতে চাই তাহলে আমাকে কপি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হচ্ছে ফিলটা যদি দিতে চাই তাহলে এটা, যদি হচ্ছে ফন্টের কালার চেঞ্জ করতে চাই তাহলে ফন্ট কালারে গিয়ে আমাদের কালার চেঞ্জ করতে হবে। টোটাল কমিশনের এটা ফিলটা যদি চেঞ্জ করতে চাই, এটা কালার এটাই থাকে। এখানে 6 এর এটা দেখছেন রাইটে চলে আসছে, এটা আমরা কি করব? সেন্টারাইজ করব। এখন মোটামুটি আমাদের হচ্ছে কমিশনের যেই শীটটি এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি হচ্ছে এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটা কিভাবে করব? গত ক্লাসে আপনারা সবাই সেটা দেখেছেন। ইনসার্ট, এটা সিলেক্ট করবো, অবশ্যই হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তারপর হচ্ছে ইনসার্টে গিয়ে চার্টে
চার্টে আমরা কলাম ইউজ করবো না পাই ইউজ করব, সেটা আমাদের নিজেদের মতো। আজকে আমরা এটা একটু পাই ইউজ করি। পাই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেখাচ্ছে, চলে এসেছে। আমরা হচ্ছে এটাকে হচ্ছে মানে স্থান পরিবর্তন করব কিভাবে, এটার বডিতে মাউসের লেফট বাটনটা চেপে ধরে মাউসটাকে সরাবো। এটা ছোট বড় করার জন্য আমাদের লেফট বাটনটা চেপে ধরে ছোট বড় করতে হবে। তারপর আমরা যদি হচ্ছে আমরা একটা কাজ আমাদের করা হয়নি, সেটা হচ্ছে বর্ডার যদি আমরা করতে চাই তাহলে পুরোটা যতটুকু কাজ করেছি ততটুকু পুরোটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা হচ্ছে বর্ডার করব। বর্ডার করার জন্য হোমের ফন্টে যাব, অল বর্ডার হয়ে গেছে। আপনারা দেখুন প্রিন্ট প্রিভিউতে অল বর্ডার হয়ে গেছে। এখন আপনারা একটা জিনিস দেখেন যে চার্টের হচ্ছে বর্ডারটি আছে। আমরা যদি হচ্ছে চার্টের বর্ডারটি উঠিয়ে দিতে চাই অথবা চার্টের বর্ডারটি কি করতে চাই, কালার্স করতে চাই, বিভিন্ন কালার, কিছু কালার করতে চাই, তাহলে আমাদের হচ্ছে চার্টের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করলে ফরম্যাট চার্ট এরিয়া, নিচে ফরম্যাট চার্টের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনারা দেখবেন বর্ডার কালার ক্লিক করলে অথবা বর্ডার স্টাইল, এটাও দেখতে পাচ্ছেন এখানে আছে বর্ডারের যে ওয়াইল্ড কিরকম হবে, এগুলো হচ্ছে বিভিন্ন অপশন দেখাচ্ছে। বর্ডার স্টাইল আর বর্ডার কালার, নো লাইন আপনারা যদি দেন, আমাদের যে লাইনটা ছিল এটা নো লাইন দিলে লাইনটি উঠে যাবে। আপনারা এখন হচ্ছে কন্ট্রোল পি দিয়ে প্রিভিউ দেখেন, এখন কিন্তু হচ্ছে কোনো লাইন নেই, বর্ডার নেই। আবার আমরা যদি হচ্ছে কোনো বর্ডার দিতে চাই তাহলে একইভাবে আমাদের কি করতে হবে, লেফট বাটন প্রেস করে ফরম্যাট চার্ট এরিয়াতে গিয়ে বর্ডারে এখানে সলিড ফিল দিতে হবে। সলিড ফিল দিলে সরি বর্ডার কালারে, হ্যাঁ বর্ডার কালার দিয়ে সলিড লাইন দিতে হবে। সলিড লাইন দিলে আমরা হচ্ছে কতটুকু দিব, 50% দিলে ক্লোজ করলাম। এখন হচ্ছে আপনারা কন্ট্রোল পি দিয়ে প্রিভিউ দেখেন যে হচ্ছে সলিড ফিল হয়ে গেছে এবং কালার এটাও হয়ে গেছে। সলিড ফিলটা উঠে দিলে নো ফিল, সলিড ফিল দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে সলিড হচ্ছে ওখানে একটা কালার। এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা এগুলা ইউজ করে করতে পারবেন। তারপর হচ্ছে বর্ডার কালার, সলিড লাইন, যদি নো লাইন দেই তাহলে কিছু থাকবে না, আর সলিড লাইন দিলে এগুলো কিন্তু থাকবে। সলিড লাইন। এখন আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিভিউ যদি দেখি তাহলে দেখবেন একটা বর্ডার এসেছে। এইভাবে আমরা হচ্ছে বর্ডার ওঠানো নামানো বা হচ্ছে সলিড করতে পারি। এটা ছিল আমাদের চার্ট। অপশন গুলো আপনারা ব্যবহার করে বিভিন্ন ধরনের মনের মতো করে আপনারা এটাকে করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা যদি হচ্ছে এটাকে এক পাশে চলে গেছে, প্রিন্ট অপশনে গিয়ে যদি দেখি তাহলে এক পাশে চলে গেছে। প্রিন্ট অপশনে গিয়ে যদি দেখি তাহলে এক পাশে চলে গেছে। এটাকে আমরা সেন্টারাইজ করব কিভাবে, সেন্টারাইজ করার জন্য আমাদের গত ক্লাসে বলেছিলাম ঠিক আমাদের ইনসার্ট করতে হবে। বাম পাশে অনেকগুলো সেল আছে, এই সেলগুলো থেকে আমাদের ইনসার্ট যদি করতে হয় কলাম, তাহলে কি করতে হবে, যেই কলামের সামনে কলাম ইনসার্ট করব সেই কলামটাকে সিলেক্ট করতে হবে। তারপরে হোমের টপ এন্ড রাইট কর্নারে এই যে ইনসার্ট সেলস এর এখানে ইনসার্ট কি করব, শীট কলাম। দেখুন ইনসার্ট শীট কলাম বৃদ্ধি পাচ্ছে এবং হচ্ছে ধীরে ধীরে মাঝখানে আসতেছে। আমরা এটার মাঝখানে দিলাম। আমি আবার বলতেছি হচ্ছে আমরা যে কাজগুলো করব সবগুলো কিন্তু আমরা সেভ করব। এটা কি কমিশন সেভ করব প্রত্যেকটা কাজ, তাহলে বিদ্যুৎ চলে গেলে আমরা কাজগুলো পাবো অতি সহজেই। এখন যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে দেখবেন হচ্ছে মাঝখানে চলে আসতেছে। দেখো
আশা করি আপনারা সবাই কমিশনের এটা সম্পর্কে বুঝতে পেরেছেন। আমি আমার নেক্সট যেই লেসনটি সেটিতে যাব। নেক্সট লেসনে মিলন মাহমুদ ভাই, আমরা দীর্ঘ সময় ধরে যুক্ত আছি, আমরা জাস্ট 3 মিনিট একটা ছোট্ট ব্রেক নিতে চাচ্ছি। জি ধন্যবাদ। আমরা 3 মিনিটে একটি শর্ট ব্রেক নিচ্ছি। ধন্যবাদ। জি আমি হচ্ছে এখানে একটু চার্টের এখানে কমিশন মানে টাইটেল দেওয়ার একটা অপশন ছিল, চার্ট টাইটেল। এখানে আমি হচ্ছে চার্ট টাইটেলটা কমিশন টাইপ করে লিখেছি। আমরা হচ্ছে এখন নেক্সট যেটাতে যেতে যাচ্ছি সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স তৈরি করার জন্য, ইনকাম ট্যাক্সের শীট তৈরি করার জন্য আমরা এখন হচ্ছে যে সকল হচ্ছে শর্তগুলো দিয়ে দেয়া আছে সেটি আমি হচ্ছে একটু সবাইকে জানিয়ে রাখছি। একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আয়কর নির্ণয় করা হবে। শর্ত হচ্ছে যে বেসিক বেতন যদি, আবার বলতেছি বেসিক বেতন যদি 1,500 টাকা বা তার নিচে, 1,500 টাকা বা তার নিচে তার মানে কম হয়, তবে কোনো ট্যাক্স কাটা হবে না, কোনো ট্যাক্স কাটা হবে না। বেসিক যদি 3,000 টাকা বা তার নিচে হয়, 3,000 টাকা বা তার নিচে হয়, তবে 2% ট্যাক্স কাটা হবে। বেসিক বেতন যদি 4,500 টাকা বা তার নিচে হয়, তবে 4% ট্যাক্স কাটা হবে। বেসিক বেতন যদি 6,000 টাকা বা তার নিচে হয়, তবে 6% ট্যাক্স কাটা হবে। বেসিক যদি 7,500 টাকা বা তার নিচে হয়, তবে 8% ট্যাক্স কাটা হবে। বেসিক যদি 7,500 টাকা, একটু আগে কি বললাম, 7,500 টাকা বা তার নিচে হয় তাহলে 8%, আর 7,500 টাকা, এখন বলতেছি 7,500 টাকা বা তার উপরে, খেয়াল করবেন 7,500 টাকা বা তার উপরে হয় তাহলে 10%, 10% ট্যাক্স কাটা হবে। এই ছিল আমাদের হচ্ছে শর্ত। তো আমি হচ্ছে ইতিমধ্যে ইনকাম ট্যাক্স এবং হচ্ছে সিরিয়াল নাম্বার, নেম, বেসিক ইনকাম ট্যাক্স এগুলো হচ্ছে লিখে ফেলছি। আমি হচ্ছে সিরিয়াল নাম্বার এবং হচ্ছে পেজ লেআউট এগুলো করছি। আমি কোন ভাষাটা লিখবো ইউজ করবো সেটাও করছি। ফন্ট এটাও হচ্ছে আমি অটোমেটিক একটু মিউট, এগুলো আমি ইতিমধ্যে করছি। তো এখন হচ্ছে আমার সিরিয়াল নাম্বার লেখার জন্য কি করতে হবে, 1 দিয়ে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে মাউসের লেফট নিচের দিকে করলাম। সিরিয়াল নাম্বার, নেম লিখবো, নাম হচ্ছে দিচ্ছি এক নামই হচ্ছে ব্যবহার করি, আব্দুল। নাম তো যে কোনো নাম দেওয়া যায়, এটাই দেই, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল ক্যাপস, ঠিক আছে, জব্বার, আব্দুল খালিদ। এই ছিল আমাদের নাম। নামের এটা আমি হচ্ছে বড় করি। বেসিক হচ্ছে আব্দুল আওয়ালের বেসিক হচ্ছে 4,000 টাকা ধরলাম। আব্দুর রহিমের বেসিক হচ্ছে 2,500 টাকা। আব্দুর রহমানের বেসিক হচ্ছে 1,000 টাকা, 1,000 টাকা। আব্দুর রহমান বেসিক হচ্ছে, হ্যাঁ আব্দুর রহমানের 1,000 টাকা। আব্দুল জব্বারের বেসিক হচ্ছে 7,000 টাকা। আর হচ্ছে আব্দুল খালেকের বেসিক হচ্ছে 4,500 টাকা। দেখুন এখানে হচ্ছে আমি বেসিক গুলো এমন ভাবে সেট করেছি জানি হচ্ছে প্রত্যেকটা
লজিক যেন হচ্ছে এটার ভিতরে এই অ্যামাউন্ট গুলোর ভিতরে হচ্ছে কার্যকর হয় এভাবে। এখন আমরা কি বের করব? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স বের করার জন্য আমাদের কি করতে হবে? ইনকাম ট্যাক্স আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটি ইউজ করতে হবে আগের মতোই। ফর্মুলাটি ইফ ইউজ করতে হবে, ইকুয়াল দিয়ে ইফ ইউজ করলাম, ব্র্যাকেট নিয়ে এখন হচ্ছে এই যে সি থ্রি যদি কি বলছি, প্রথম যে কথাটি 1,500 টাকার নিচে, 1,500 টাকার নিচে, তার মানে কি লেস দেন অর ইকুয়াল 1,500, তাহলে কমা, তাহলে সি3 কোনো ট্যাক্স কাটা হবে না। তাহলে সি3 ইন্টু, তাহলে কি হবে? সি3 ইন্টু 0%, এটি ছিল 1 নম্বর শর্ত, কমা। আবার কি ইফ সি3 এখন কি হচ্ছে 3,000 টাকা বা তার নিচে, 3,000 টাকা বা তার নিচে, তাহলে লেস দেন অর ইকুয়াল 3,000, তাহলে কমা, তাহলে সি3 ইন্টু কত পার্সেন্ট? 2%, কমা। আবার কি হবে? ইফ সি3 এটা, তারপর 3 নম্বরটা কি হবে? 4,500 টাকা বা তার নিচে হয়, 4,500 টাকা বা তার নিচে হয়, লেস দেন অর ইকুয়াল 4,500 টাকা, তাহলে সি3 সি3 ইন্টু কত পার্সেন্ট? তাহলে হবে 4%, সি3 ইন্টু 4%। তারপরে হচ্ছে ইফ, আবার ইফ ইউজ করব। ইফ 5 নাম্বার যে শর্তটি, সেই শর্তটি হচ্ছে যে সি3 যদি কত হয়? 6,000 টাকা, মানে হচ্ছে বেসিক যদি 6,000 টাকা বা তার নিচে হয়, তাহলে সি3 লেস দেন অর ইকুয়াল 6,000 টাকা, তাহলে কি হবে? কমা, সি3 কত পার্সেন্ট কাটবে? 6%। কত পার্সেন্ট? 6%, হলো, কমা। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে বেসিক যদি কত হয়, ইফ লিখে বেসিক যদি কত হয়? 7,000 টাকা বা তার নিচে, 7,000 টাকা বা তার নিচে, মানে হচ্ছে সি3 7,000 টাকা, মানে লেস দেন অর ইকুয়াল 7,500 টাকা, সরি 7,500 টাকা, লেস দেন অর ইকুয়াল 7,500 টাকা হয়, তাহলে সি থ্রি ইন্টু কত? 8, ট্যাক্স কাটা হবে কত? 8%, 8%, হলো, কমা। এখন পরবর্তী যে শর্তটা আছে, যে হচ্ছে 7,500 টাকা, বেসিক যদি 7,500 টাকা বা তার বেশি হয়, উপরে হয়, বেশি উপরে, তাহলে ইফ 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 সি3 একে উপরে বলছে, তাহলে কি হবে? গ্রেটার দেন অর ইকুয়াল 7,500 টাকা, তাহলে কি হবে? সি3 কত পার্সেন্ট? 10%, সি3 ইন্টু 10%। এখন এখানে আমি কয়টা সূত্র ব্যবহার করছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, তাহলে আমার শেষে কয়টি ব্র্যাকেট ইউজ করতে হবে? অবশ্যই 6টি। একটি ব্র্যাকেট ইউজ করলে আমাকে সে ভুল দেখাবে, আবার আমার সংশোধন করতে হবে, এজন্য আমি গুনে গুনে হচ্ছে 6টি, যেহেতু সূত্র বসিয়েছি, 6টি ব্র্যাকেট ইউজ করব। ব্র্যাকেট ইউজ করার জন্য কি ইউজ করতে হবে? কিভাবে? কিবোর্ডের শিফট চেপে ধরে 0, কয়টি? 6টি, 1 2 3 4 5 6, 6টি। এখন আমি যদি এন্টার প্রেস করি, দেখুন আমার হচ্ছে অ্যামাউন্ট, আব্দুল আওয়ালের যেই বেসিক, এই বেসিকের উপরে তার কত টাকা ট্যাক্স কাটবে? 160 টাকা ট্যাক্স কাটবে।
তো এটাকে পরে হচ্ছে আমি তো বারবার হচ্ছে সূত্রগুলো ব্যবহার করব না, এখানে মাউস পয়েন্টার রেখে বোল্ট যে প্লাসটা হবে সেখানে কপি করব, কপি করলাম। আমার হচ্ছে পরবর্তী যে প্রত্যেকের যে ইনকাম ট্যাক্স হচ্ছে তার বেসিকের উপরে সেগুলো কিন্তু automatically আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখেন যে হচ্ছে 2,500 টাকার তার হচ্ছে 50 টাকা। বলছিলাম কি যে 1,500 টাকার নিচে যদি হয় তাহলে তার বেসিক কাটবে না, এজন্য এখানে তার ইনকাম ট্যাক্স কাটবে না, এজন্য তার এখানে ইনকাম ট্যাক্স কিন্তু জিরো, ইনকাম ট্যাক্স তার কি জিরো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনকাম ট্যাক্স এর ফর্মুলাটি। আমরা যদি হচ্ছে ফর্মুলাটি দেখতে চাই তাহলে কি করতে হবে, এখানে যে কোনো একটা অপশনে ক্লিক করব। যেমন সি3 তে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আপনার ফর্মুলা বারে সবগুলো কিন্তু সি3 আমরা কিন্তু হচ্ছে ডি ই ইউজ করি নাই, সি4 ইউজ করি নাই, সি5 ইউজ করি নাই, সি6 ইউজ করা হয় নাই, সি7 ইউজ করা হয় নাই। কিন্তু দেখুন আমরা যদি হচ্ছে এখানে ডি4 এ যদি ক্লিক করি তাহলে দেখুন প্রত্যেকটি কিন্তু সি4 হয়ে যাচ্ছে, তারপরে ডি5 সি5 হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে ডি6 তখন কি সি6 হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে ডি7 তাহলে তখন কি সি7 হয়ে যাচ্ছে। আমি হচ্ছে এগুলো টাইপ করিনি তবুও কিন্তু অটোমেটিকলি এগুলো হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে এক্সএল এর সুবিধা। তো এখন আমরা হচ্ছে টোটাল ইনকাম ট্যাক্স বের করি। টোটাল ইনকাম ট্যাক্স আপনারা সবাই টোটাল করাটা সম্পর্কে অবগত। এটা কিভাবে করতে হবে, ইকুয়াল ইউজ করে আমরা হচ্ছে অটো সাম করব। অটো সাম 3 বার মাউসের লেফট বাটন প্রেস করতে 1 2 3 950 টাকা টোটাল ইনকাম ট্যাক্স। এখন এটাকে আমরা হচ্ছে মার্জিন সেন্টার করবো যেগুলো প্রয়োজন, আর যেগুলো হচ্ছে সেন্টারাইজ করার প্রয়োজন এগুলো সেন্টারাইজ করব, বা লেফট করা প্রয়োজন বা লেফট করতে চাচ্ছি সেগুলো লেফট করব। যেগুলো হচ্ছে আমার কলাম বড় করার দরকার কলাম বড় করব। এগুলো হচ্ছে আমরা বেসিকটা একটু ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করি এরকম। এখন আমরা হচ্ছে ইনকাম ট্যাক্স এটাকে মার্জ এন্ড সেন্টার করব, মার্জ এন্ড সেন্টার করবো। তাহলে কি করতে হবে, শিফট চেপে ধরে রাইট রো ক্লিক করে যতটুকু মার্জ এন্ড সেন্টার করবো সেটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে হোমের অপশনে গিয়ে মার্জ এন্ড সেন্টার ক্লিক করবো, মার্জ এন্ড সেন্টার হয়ে গেছে। আরেকটা কোনটা, টোটাল ইনকাম ট্যাক্স আমরা মার্জ এন্ড সেন্টার করবো, মার্জ এন্ড সেন্টার হয়ে গেছে। আর বাকি লেখাগুলো আমরা কি করবো, সেন্টারাইজ করবো, বাকি লেখাগুলো আমরা সেন্টারাইজ করবো। এখানে দেখছেন 6 সিরিয়াল নাম্বারে 6 এবং হচ্ছে টোটাল ইনকাম ট্যাক্স এর 950 এটা কিন্তু হচ্ছে মার্ক করা হচ্ছে না, কারণ এটা যদি মার্ক করি তাহলে টোটাল ইনকাম ট্যাক্সটাও মার্ক হয়ে যাবে। দেখুন এই যে টোটাল ইনকাম ট্যাক্সটাও মার্ক হয়ে যাবে, এই যে টোটাল ইনকাম ট্যাক্সটাও মার্ক হয়ে যাবে, তখন এটাও কিন্তু হচ্ছে সেন্টারাইজ হয়ে যাবে, ঠিক আছে, সেন্টারাইজ হয়ে যাবে। তো এই জন্য আমরা হচ্ছে একটু আলাদা আলাদা করে করি, পরে আমরা হচ্ছে ওটা একটা যেটা হচ্ছে মিস থাকবে সেটা একটা আমরা করে নেব। সেন্টারাইজ করি, সেন্টারাইজ এটা সেন্টারাইজ 6 সেন্টারাইজ 956 সেন্টারাইজ হয়ে গেছে। আমরা হচ্ছে কালার যদি করতে চাই তাহলে কালার ফন্ট বৃদ্ধি করা, ফন্ট বৃদ্ধি করলাম, ফিলটা একটু চেঞ্জ করি, এটা দিই, কালার এটাই থাকুক ফন্টের। সিরিয়াল এই রোটা আমরা হচ্ছে একটু যদি বড় করতে চাই তাহলে বড়, ছোট করতে ছোট ছোট এভাবে করব, ইনক্রিজ এগুলো করব। ফিলটা ফিলটা তো ম্যাচিং হয়ে যাচ্ছে, এটা করি, ফিলটা এটা করি। আর হচ্ছে ফন্টের কালারটা আমরা যেটা দিলে হচ্ছে আমাদের বোঝা যাবে, রেড ইউজ করি। টোটাল ইনকাম ট্যাক্স এর এটা আমরা হচ্ছে ফন্ট টোটাল ইনকাম ট্যাক্স এর এটা আমরা যদি একটু ফিলটা যদি চেঞ্জ করি তাহলে এগুলা, এটা চেঞ্জ করলাম, কালার এ থাকুক। সিরিয়াল নাম্বার গুলো হচ্ছে যদি চেঞ্জ করতে চাই, ফিলটা নাম্বার গুলো দিলাম, এরকম করে আমরা হচ্ছে দিতে পারি। আমাদের মন মতো করে আমরা হচ্ছে আমাদের কাজটাকে মেকআপ করতে পারি। এখন আমরা হচ্ছে চার্ট
চার্ট ইউজ করব। চার্ট ইউজ করার জন্য, চার্ট ইনসার্ট করার জন্য আমাদের ইনসার্ট বাটনে যেতে হবে, তারপর চার্ট। আমরা আজকে হচ্ছে যেহেতু পাই ইউজ করছি, পাইটা ইউজ করি। এটা ধরে আমরা হচ্ছে এই পাশে আনবো। ভাই এই জায়গাটা ভাই হচ্ছে একটু আস্তে আস্তে বললে ভালো হইতো, এই নেটের প্রবলেমের কারণে মানে কথার সাথে হচ্ছে জিনিসটা ইয়ে হচ্ছে না তো, বুঝতে একটু প্রবলেম হচ্ছে আর কি। আপনার কথার আগে আসতেছে আর হচ্ছে কাজটা হচ্ছে পরে দেখা যাচ্ছে। আচ্ছা, এইভাবে আমরা হচ্ছে চার্ট চার্ট করব। চার্ট করাটা আপনারা ইতিমধ্যে শিখে গেছেন। তো এটা যদি আমরা হচ্ছে কি করতে চাই, নো ফিল সলিড ফিল দিতে চাইলে এই যে এখানে আমাদের গ্রেডিয়েন্ট ফিল, এটা এটা ইউজ করলাম আমরা। এখানে দেখেন টেক্সচার, এখানে আমরা যদি এটা ইউজ করি, এখানে এটা ইউজ করা যাবে। টেক্সচারে এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, আমাদের মন মতো ইচ্ছা মতো আমরা সেখানে ইউজ করতে পারবো। দেখুন অনেকগুলো অপশন আছে, আপনার হচ্ছে যেটা ইচ্ছা সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে নো ফিল যদি দিয়ে আমরা হচ্ছে বর্ডার বর্ডার থাকবে না। নো ফিল দিলে আমাদের কি থাকবে না, বর্ডার থাকবে না। সলিড লাইন, নো লাইন দিলে কি, সরি ফিলটা না, নো লাইন দিলে আমাদের কি থাকবে না, বর্ডার থাকবে না। আর যদি সলিড লাইন দিই তাহলে কিন্তু বর্ডার থাকবে। ঠিক আছে, বর্ডার থাকবে। এবং বর্ডার কালার আমরা হচ্ছে যদি দিতে চাই লাল, যে কোনো কালার, এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে চাই তাহলে এটা কিন্তু দেয়া যাবে। ক্লোজ। এখন আমরা হচ্ছে কন্ট্রোল পি দিয়ে আমরা হচ্ছে প্রিন্ট প্রিভিউ যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে চারটার এটা বর্ডারের কালার চেঞ্জ হয়েছে, ফিলের কালার চেঞ্জ হয়েছে। এটার যে চার্টটা সেটা আমরা ছোট বড় করতে পারি ইচ্ছা করলে এইভাবে। সেটা কিভাবে, সেটা আমরা হচ্ছে চার্টের পাশে ডাবল ক্লিক করলে চার্টের দেখবেন একটা বর্ডার সৃষ্টি হবে, এটা দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। এটা দিয়ে আমরা কিন্তু ছোট বড় করতে পারবো। যদি আমরা ছোট বড় করতে পারবো। এখন আমরা হচ্ছে কি করব, আমরা যে কাজটি করেছি এই কাজটির আমরা হচ্ছে একটি বর্ডার দিব। বর্ডার বর্ডার কাজ, যতগুলো কাজ করেছি ততটুকু হচ্ছে বর্ডার করব। বর্ডার করার জন্য অল বর্ডার করতে হবে, অল বর্ডার। আমাদের হচ্ছে চারটি একটু বড় হয়ে গিয়েছে, এজন্য আমরা হচ্ছে কি করবো, এটাকে ছোট করবো। ছোট করব, এদিক দিয়ে একটু কাজ করব। হ্যাঁ, আমরা একটু দেখতে পাচ্ছি এখানে আমাদের হচ্ছে মার্জিনটা করা নেই, যদি হচ্ছে প্রিন্ট করার জন্য আমাদের অবশ্যই মার্জিন করতে হবে। ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ সাইজ হচ্ছে A4। আমরা সিলেক্ট করা হয় নাই, সিলেক্ট করে করব অবশ্যই। নরমাল, নরমাল ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ সাইজ A4। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে পেজের যে সাইজটা, এই সাইজটা চলে এসেছে। কন্ট্রোল পি দ্বারা আমরা যদি দেখি প্রিন্ট প্রিভিউ, তাহলে এক পাশে এটাকে সেন্টার করব কিভাবে, সে আগের মতো যেই কলামের সামনে আমরা নতুন কলাম অ্যাড করব সেটা আগে সিলেক্ট করতে হবে। তারপরে হোম বাটনে, হোম মেনুতে গিয়ে রাইট হ্যান্ড টপে সেলস অপশনটাতে, সেলস বারে ইনসার্ট কি শীট কলাম, আমরা যদি সেল ইউজ করতে চাই সেল, তাহলে ইনসার্ট সেল। আর যদি ইনসার্ট শীট কলাম, তাহলে যে এখানে ক্লিক করলে শীট বৃদ্ধি পাবে। আবারও মাঝখানের জন্য যতগুলো শীট বৃদ্ধি করার প্রয়োজন আমরা মোটামুটি অনেকটি মাঝখানে চলে এসেছে। এখন যদি আমরা আমাদের সবগুলো কাজে কিন্তু সেভ করতে হবে অবশ্যই,
বারবার যতটুকু করব একটু একটু করে করব, সেভ করতে হবে। এখন যদি আমরা হচ্ছে কন্ট্রোল পি দ্বারা পেন প্রিভিউ দেখি তাহলে দেখতে পারবেন হচ্ছে পেজের মাঝখানে চলে এসেছে। এই ছিল হচ্ছে আমার আজকের লেসন। আমরা আবার বলি হচ্ছে আমরা যদি হচ্ছে ফর্মুলা দেখতে চাই তাহলে কিন্তু আমাদের ঠিক যে যেই অপশনে ফর্মুলা পড়েছে, দেখুন বেসিকে কিন্তু আমরা কোনো ফর্মুলা ইউজ করি না, অতএব হচ্ছে ফর্মুলা বারে কিন্তু কোনো ফর্মুলা দেখাচ্ছে না। এটা কিন্তু একটু লক্ষ্য করবেন, আমরা যে সকল বারে ফর্মুলা ইউজ করেছি শুধুমাত্র সে সকল বারে কিন্তু ফর্মুলা দেখাবে, ফর্মুলা বারে সে সকল ফর্মুলা দেখাবে। এবার হচ্ছে আমি যে সেলটাতে ক্লিক করব, দেখেন সেল নেম এখানে কিন্তু ওই সেলগুলোই কিন্তু দেখাচ্ছে E5 E4 এগুলো। এখন আমি হচ্ছে ফর্মুলা ইউজ করছি কোন কলামে বা কোন সেলটাতে, ইনকাম ট্যাক্সের এই কলামে, এই যে G3 বলুন এই সেলগুলোতে। এখানে দেখুন আমার হচ্ছে মাঝখানে আনার জন্য আগে ফর্মুলা ভিতরে কি ছিল C3, কিন্তু এখন হচ্ছে কি চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি F3, তারপরেরটা F4, তারপরেরটা F5। আপডেট হলে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে একটি যদি আমি আপডেট করতে চাই তাহলে কিন্তু সবগুলো আপডেট হবে। ধন্যবাদ। আশা করি আজকে যে লেসন দুটো আপনারা খুবই সুন্দর মতো বুঝতে পেরেছেন। এই ছিল আমার আজকের লেসন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মিলন মাহমুদ ভাই। আমরা 2 মিনিট জাস্ট ব্রেক নেব, তারপর আমরা আমাদের কোশ্চেন নেওয়ার পর্বটি চালু করব। আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখবেন এবং হ্যান্ড রেজের মাধ্যমে কোশ্চেনগুলো করবেন। জাস্ট 2 মিনিট ব্রেক। আমরা 10:30 পর্যন্ত আমাদের কোশ্চেনগুলো নেব। 10:13 আমরা আমাদের প্রথম কোশ্চেনটি নিচ্ছি 21162। সিনথি, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার কোশ্চেনটি করুন। জি, আমার কোশ্চেন ছিল যে আজকে যে কমিশন আর ইনকাম ট্যাক্সের শর্তগুলো দিয়েছিলেন ওগুলো যদি কাইন্ডলি আরেকবার রিপিট করতেন, একটু রাইট ডাউন করে নিলাম। রাইট ডাউন করার জন্য আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে তাহলে একটু লিখে নিন। মনে করি একটি কারখানায় বিক্রয় প্রতিনিধিদের বিক্রয় মূল্যের উপর নিম্নোক্ত হারে কমিশন দিয়ে থাকে। ভাই একটু তাদের বলি প্লিজ, জি জি একটু স্লোলি বললে সুবিধা হতো। আমি হচ্ছে মানে অনেক স্লোলি বলতেছি, নেটের প্রবলেমের কারণে হয়তো বা হচ্ছে আপনার কাছে আপনি ফাস্ট শুনতেছেন। ভাই যে এই আবার জিনিসটা হচ্ছে আমরা ছবি তুলে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ও সেখান থেকে নিয়ে যেতে পারবে, সুবিধা হবে। জি যেহেতু কোশ্চেন জি করবো এটা তো। সুবিধা হবে। হ্যাঁ, আপনি তাছাড়াও আমাদের যে জি জি, তাহলে সুবিধা হয়। অফিসিয়াল মেইল আছে, মেইল করে দিবেন, আমরা আপনাকে রেকর্ডিং ভিডিওটা পাঠিয়ে দেবো। জি আমি আমি হ্যাঁ আমি হচ্ছে মামুনের সাথে ওকে, এটা নিয়ে থ্যাংক ইউ। কথা বলে এটাই করবো। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন আমরা নিচ্ছি জাফরিন। ইনকাম ট্যাক্স সেটের ফর্মুলাটা যদি একটু বলতেন। আচ্ছা, আমি ভাইকে একটু অনুরোধ করছি ফর্মুলাটা একটু আমাদের যে বার আছে বারে যাতে ওপেন করে রাখা হয়, তাহলে ওনারা দেখতে পারবে উপরে, ওনারা জি দেখে জি নিতে পারবে। আমি হচ্ছে হ্যাঁ ফর্মুলা বারে এই ফর্মুলাটি আমরা আহ, দেওয়া আছে, এখন শো করবে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনি এখন ওখান থেকে লিখে নিতে পারবেন ফর্মুলাটা। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন আল সাজ্জাদ আবির। করতে হবে। জুম আল করতে সাজ্জাদ হবে আবির। ওকে। হ্যাঁ ভাইয়া আমি যে নেট ইস্যুর কারণে হচ্ছে ক্লাসে জয়েন ছিলাম, বাট হচ্ছে কমিশনের যে ওই ফর্মুলাগুলো আমি আসলে কালেক্ট করতে পারিনি। তো ওই যে এটার যদি ফর্মুলাগুলো একটু আমি স্ক্রিনশট নিয়ে নিতাম তাহলে। হ্যাঁ, ফর্মুলাগুলো ওপেন হয়েছে, আপনি একটু দেখেন জি জি, স্ক্রিনে। এটা না, কমিশনের Sorry? ইনকাম ট্যাক্সেরটা পারছি। আচ্ছা, প্রিভিয়াস ওয়ার্কটার। জি জি, মিলন মাহমুদ ভাই, কমিশনের জি যে ফর্মুলা বারটা। হ্যাঁ।
যে কমিশনের সূত্রটি আপনি এখান থেকে দেখে নিন। আপনি দেখতে পাচ্ছেন কমিশনের সূত্রটি? জি ভাইয়া। এখান থেকে আপনি দেখতে পারবেন কমিশনের যে সূত্র। আমরা আমাদের নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন ইয়ামিন 21139। প্রশ্ন হচ্ছে, আপনি তো ভাইয়া একটা ফিক্সড মানে কি বলে এটা পার্সেন্টেজ আকারে দিলেন, তো মনে করেন কোনো সময় যদি আমাদের কোম্পানি থেকে বলা হয় যে এখন পার্সেন্টেজ গুলো একটু ভিন্ন হবে, তো সেক্ষেত্রে কি আবার পুরোটা চেঞ্জ করা লাগবে নাকি কোনো শর্টকাট আছে? না না না, পুরোটা চেঞ্জ করতে হবে না, শর্টকাটও ওইরকম নাই। আপনার এইরকমই থাকবে যে লেস দেন অর ইকুয়াল অর গ্রেটার দেন অর ইকুয়াল, এই কথাগুলোই থাকবে। আচ্ছা মনে করেন ভাইয়া ওই যে কমিশনের ক্ষেত্রে যে বলছিলেন ভাই যে 5,000 অথবা 5,000 থেকে নিচে থাকলে 5% করে কমিশন, এরকম একটা কথা বলছিলেন মনে হয়। তো ধরেন আমি এখন এটা 2% করছে হয়তো বা আমাদের ইয়া থেকে কোম্পানি থেকে, তো আমি এটাকে কিভাবে এখন এডিটিং করবো? জাস্ট ওইটা ওই যে যেহেতু জাস্ট পার্সেন্টেজ 5% থেকে 2% করছে, তাহলে আমরা 5% ইউজ না করে 2% ইউজ করব। মানে এই এডিটিংটা কোথায় করব আর কি, মানে চেঞ্জটা এই এডিটিংটা আপনি যখন কাজ করবেন, ঠিক আছে, আপনি যখন কাজ করবেন ঠিক তখনই তখন আপনি তো মানে এই সূত্রটা তো এরকম না যে এই সূত্রটা ফিক্সড। এখানে আপনি আপনার যে রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এই সূত্রটা তৈরি করবেন, ঠিক আছে। এই সূত্রটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, এখন আপনার যদি রিকোয়ারমেন্ট দেওয়া 5,000 টাকার বেশি বা সমান, তাহলে আপনাদের যে সিম্বল ইউজ করতে হবে সেটাকে গ্রেটার দেন অর ইকুয়াল, তাহলে 2%, তাহলে আপনি সেখানে 5 ইউজ না করে 2% ইউজ করবেন। এটা আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এই সূত্রটা আপনি নিজে বিল্ড আপ করবেন। তার মানে ভাই আবার পুরো সূত্রটা লিখে জাস্ট ওখানে 2% জায়গায় 2% লিখে দেবো, তাই তো? পুরো সূত্রটা লিখবেন না, মানে নতুন করে যখন লিখবেন, এই সূত্রটা ফিক্সড না, আমি বলতেছি এই সূত্রটা ফিক্সড না। আপনি এই সূত্রটাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সূত্রটা বিল্ড আপ করবেন। হ্যাঁ মনে করেন যে এটা সব ঠিক আছে, বুঝছেন ভাইয়া, মানে এই টেবিলটা সব ঠিক আছে, জাস্ট ওই 5,000 ওখানে 2% হবে, মানে সেক্ষেত্রে কি আবার পুরোটা লিখতে হবে নাকি মানে কিভাবে এডিটিংটা করবো জাস্ট একটু যদি দেখাই দিতেন। আপনি ফর্মুলা বারে ক্লিক করলে আপনি এডিটিং করতে পারবেন। ফর্মুলা বারে গেলে যে এখানে 5টা আমি কেটে দিই, 2% লিখছি, এইভাবে করবেন। এইভাবে আপনি ফর্মুলা বারে আপনি এডিটিং করতে পারবেন। জি নেক্সট। আপনি ভাই বুঝতে পেরেছেন? আপনার ভাই ফর্মুলা বারে জাস্ট ওই 2% লিখে ইন্টার চাপলে সবগুলো ঠিক হয়ে যাবে নাকি? জি 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 জি। ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমি মীর মোহাম্মদ রহমতুল্লাহকে রিকোয়েস্ট করছি আমাকে কো-হোস্ট করার জন্য, যাতে আমি লোয়ার হ্যান্ড করে দিতে পারি রহমতুল্লাহ। আর আমাদের চ্যাট বক্সে গুগল ফর্ম দেওয়া আছে আজকে অ্যাটেন্ডেন্সের, অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন খাদিজা আক্তার। খাদিজা আক্তার কথা অনেকে কথা আমি বলছে। বলছিলাম কি, হ্যালো জি একটু অনেকে কথা বলতেছে। এখন তুমি জানতে চাচ্ছ যে এই সেলটার মধ্যে যদি একটু পার্সোনালি তারা আপনি একটু পরে কথা বলেন, যদি যারা কথা বলতেছেন। এখন শুধুমাত্র তাকে কথা বলতে দেন। আদারওয়াইজ আমি যে কোশ্চেন করবে তার কথাগুলো আমি শুনতে পাচ্ছি, প্রবলেম। লজিক্যাল টেস্ট মানে তোমার কন্ডিশন, লজিক্যাল টেস্ট হচ্ছে তোমার কন্ডিশন। আমি কি কোশ্চেন করব? নয়েজ গুলো তো কোশ্চেন করতে পারেন। জি এখন করেন। জি আমি অ্যাকচুয়ালি আপনার করার সাথে সাথে আমি দুইটা শিটই করছিলাম। তো আমার জাস্ট একটা প্রবলেম হইলো, সেটা হচ্ছে আপনার দুইটা শিটেই আমার একটা নাম্বারে, মানে আপনার কমিশন শিটের মধ্যে আপনার যে 3 নাম্বারে যেটা আপনার যেটা এখানে আপনার 1,000 আসছে কমিশনটা, আমার এখানে কেন যেন 1,200 আসছে। আর আমি মিলাই দেখলাম যে সূত্রটাও সেম ছিল, মানে একদম উপরে আমার। আবার ইনকাম ট্যাক্স যে ওখানে আপনার একদম ফার্স্টেরটা 160 মেবি ছিল, আমারটা 240 আসছে। আর বাকি সবকিছুই ঠিক আছে, বাট আমি তাহলে বুঝতে পারলাম না যে আমার ভুলটা কোথায় হলো। আপনার সবগুলো সূত্র কি বা ডাটা এন্ট্রি ঠিক ছিল?
হ্যাঁ হ্যাঁ, আমি বাকি ডাটাগুলোর সাথে ম্যাচ করেছি, সবগুলোই আমার ঠিক আছে। মানে আপনার দেয়ার ডাটাটাই আর সেম টু সেম আমি আর কি কপি আচ্ছা, করেছি। আমি তাহলে এখানে আপনার হচ্ছে আব্দুর রহমানের এখানে 1000 যে কমিশন, এটা আপনার হচ্ছে কত হচ্ছে 1200, তাই তো? জি জি, আব্দুর রহমানের ওটা আমার 1000-এর জায়গায় 1200 এসেছে। আচ্ছা, তাহলে আপনি একটু দেখেন, এটা হচ্ছে 3 নম্বর সূত্র, মানে 3 নম্বর স্টেপ, তার সূত্র 3 নম্বর, 1 2 3, এটা একটু ভালো করে একটু চেক আউট করেন তো। যে ইফ ব্র্যাকেট C4 লেস দেন অর ইকুয়াল 10,000 কমা C4 ইন্টু 10%, আপনি কি 10% দিয়েছেন নাকি হচ্ছে 12% এটা দিয়েছেন? ভাই আমার এখানেও 10%, আমি আপনাকে যদি স্ক্রিনশট নিয়ে পাঠাতাম, আমি আচ্ছা একদম আচ্ছা, সেম, আমি তাহলে অনেকক্ষণ এরকম, ধরে হ্যাঁ করছি আসলে। আচ্ছা এরকম হচ্ছে। আর সামনে হচ্ছে আব্দুর রহমানের সেলস এর এখানে হচ্ছে আপনার 10,000ই আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি 10,000 এন্ট্রি করেছি। আচ্ছা, আপনার তাহলে এরকম হতে পারে অনেক সময় হচ্ছে যে আমরা যে হচ্ছে এক্সেল শিট ইউজ করি, এক্সেল শিট অনেক শিট গুলো অনেক সময় একটু প্রবলেম দেয়। আপনি যখন আরেকবার নেক্সট যখন করবেন তখন হচ্ছে এই ইয়েটা, মানে শিটটা আরেকবার একটু নতুন করে নতুন একটা শিট নিয়ে আপনি যদি করেন তাহলে হয়তো হচ্ছে আপনি এই প্রবলেমটা আর ফেস করবেন না। জি ভাই, আমি তাহলে নেক্সট ডে আপনাকে জানাবো। জি অবশ্যই। জি, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন পাভেল ভাই, আপনি আপনার মাইক্রোফোনটি আনমিউট করে প্রশ্ন করুন। জি ভাইয়া, ফিলের ব্যাপারটা যদি একটু বলতেন, যে পাই চার্টের একটু যে একটু 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 ফিল ফিলের ব্যাপারটা, যে পাই চার্টের ভিতরে যে বর্ডারটার স্টাইল পরিবর্তন করলেন, কালার গুলো পরিবর্তন করলেন, এটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, আমি হচ্ছে এখন এটা করতেছি। এখন যেটার আপনার স্ক্রিনে দেখছেন এটা করতেছি, এটা আপনি একটু দেখেন। জি ভাইয়া। ফিলের ব্যাপারটা, তাই না? ফিল, জি ভাইয়া। ফিলের ব্যাপারটা তাহলে কি করতে হবে আমাদেরকে? এখানে মানে মাউস পয়েন্টটা হচ্ছে চার্টের উপরে রেখে রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনারা দেখতে হচ্ছে অনেকগুলো অপশন আসবে, দেখছেন অপশন আসছে। জি ভাইয়া। হুম। ফরম্যাট চার্ট এরিয়া, এইটাতে ক্লিক করবেন। এই অপশনে যাওয়ার পরে আপনার হচ্ছে কি করবেন, ফিল, দেখুন এখানে ফিল অপশন, তারপরে বর্ডার কালার, তারপর হচ্ছে বর্ডার স্টাইল, তারপর শ্যাডো, 3D ফরম্যাট, এগুলো আমাদের এত শ্যাডো, বর্ডার স্টাইল, 3D ফরম্যাট এগুলো দেওয়া দরকার নেই। ফিলটা যেটা ফিল অপশনে দেওয়া আছে, এখন হচ্ছে সলিড করবেন। সলিড সলিড হয়ে গেল। সলিডের কালার কোনটা করবেন, এই যে তার নিচে আছে কালার, আপনি আপনার মন মতো হচ্ছে কালার করতে পারবেন। লাল দিয়ে দিয়ে দিলেন, কালার হয়ে গেল। নো ফিল, নো ফিল ক্লিক করবেন, নো ফিল হয়ে গেল। জি, আর এখন বুঝতে জি পারছেন ভাইয়া, ফিলের? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই, ধন্যবাদ আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। জাফরিন, আইডি 300। জাফরিন, কোশ্চেন আগে করেছে, হ্যান্ড রেজ করেছে, সরি। ওকে ওকে। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। অর্পা নাগ, আপনি মাইক্রোফোনটা আনমিউট করে কোশ্চেন করুন। ভাই লাস্টে যে ছকটা সেন্টারে আনেন, ওটা আমি প্রবলেমের কারণে দেখতে পারি। আর হচ্ছে মানে হোল ছক যেটা দিলেন, ওটা সহজে ছক দিলেন ওটা। 1 মিনিট সময় দেন। জি আপু, দুঃখিত, আপনি আপনার প্রশ্নটি আরেকবার রিপিট করেন। বলছিলাম যে প্রিন্ট আউট হওয়ার আগে পাই চার্ট সহ যে ছকটা দেওয়া, মানে হোল বর্ডার সহ পাই চার্ট সহ সেটা, আর পাই চার্ট সহ যে সেন্টারে আনা হলো, ওই এই দুটো জিনিস আমি নেট প্রবলেমের কারণে হয় মতো বুঝতে পারিনি।
আচ্ছা, এখন কি আপনার হচ্ছে নেট প্রবলেম আছে? এখন বুঝতে পারছেন আমার কথাগুলো? হ্যাঁ, এখন সমস্যা নাই, মানে আপনার কথা আগে হচ্ছে আর ওগুলো পরে হচ্ছে, মানে যেগুলো করছেন সেগুলো। ও আচ্ছা, এখনো কি এরকম প্রবলেম হচ্ছে? না, এখন আপাতত নাই। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে কি পাই চার্টের বর্ডার, এটা প্রথমে। হ্যাঁ, এটা হচ্ছে বর্ডারটা। এখন আমরা যদি কন্ট্রোল এনপিভি তে যাই তাহলে হচ্ছে বর্ডার আছে। এখন আমি হচ্ছে বর্ডারটা উঠাই ফেলবো, তাহলে সেক্ষেত্রে কি হলো, মাউসের লেফট যে অপশনটি, সেই অপশনটি মাউস চার্টের উপর রেখে আমরা ক্লিক করব। ফরম্যাট চার্ট এরিয়া, ফরম্যাট চার্ট এরিয়া ক্লিক করার পরে আমরা হচ্ছে বর্ডার কালার নো লাইন, এখন কি বর্ডার আছে। এখন নো লাইন যদি দেই তাহলে হচ্ছে বর্ডার থাকবে না, আর আমি যদি সলিড লাইন দেই তাহলে কি হবে, বর্ডার চলে আসবে, আর অটোমেটিকলি দেই অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, নো লাইন দিলে বর্ডার কিন্তু চলে যাবে। আপনি আমার কথা শুনতেছেন? নো লাইন দিলে হচ্ছে বর্ডার চলে যাবে, সলিড লাইন দিলে হচ্ছে বর্ডার চলে আসবে, অটোমেটিকলি দিলে অটোমেটিকলি এটা চলে আসবে। এটা আর হচ্ছে ফিলটা, যেটা আমি একটু আগে বললাম, ফিলটা হচ্ছে সলিড, এইগুলো দিলে হচ্ছে সেগুলো সলিড কাজ করবে। আর হচ্ছে কোনটা সেন্টারাইজ করা, জি। ইনসার্ট। দেখুন আমি হচ্ছে এখন কন্ট্রোল পি, যেমন এটাকে যদি হচ্ছে কন্ট্রোল পি দিয়ে দেখি, তাহলে এই যে বাম পাশে, ডান পাশে আমার অনেক জায়গা আছে, হিউজ গ্যাপ। এই জন্য কি করতে হবে আমাদের হচ্ছে, ঠিক যেই কলামটার সামনে আমরা হচ্ছে কলাম ইনসার্ট করবো সেই কলামটা সিলেক্ট করব, তারপর হচ্ছে হোম মেনুতে একদম টপ এন্ড রাইট সেল নামে একটা বার আছে, এখানে আমরা ইনসার্ট ইনসার্ট করব। কি ইনসার্ট করব? কলাম ইনসার্ট করব, নট সেল, কলাম ইনসার্ট করব। ইনসার্ট শীট কলাম ক্লিক করবো, দেখেন একটা একটা করে কিন্তু কলাম ইনসার্ট হচ্ছে। এ কলাম তার নিজের জায়গায় আছে, কিন্তু আগে ছিলাম আমি ডি কলামে, আমার মানে শেষের যে এটা, এই যে এই লাইনটা ডি কলামে ছিল, এখন সেটা চলে এসেছে ই কলামে। আবার ফলো করেন, ইনসার্ট শীট কলাম, এ কিন্তু ঠিকই আছে, আগে ছিলাম ইতে, এখন আসছে কি সে এফ এ। এইভাবে আমরা হচ্ছে সেন্টার স্কোর। ধন্যবাদ, আপনি আপনার উত্তর ঠিক পেয়েছেন মনে হয়। আমরা যে এখন যদি কন্ট্রোল ভিউ দিয়ে সেন্টার এসেছে। জি ধন্যবাদ। আমরা আশা করছি উত্তরটি পেয়ে গেছেন। আমরা আমাদের সর্বশেষ কোশ্চেনটি নেব, সময় স্বল্পতার কারণে আমরা আজকে শেষ কোশ্চেনটি নেব সাফায়েত আলম খানের কাছ থেকে। ভাই সাফায়েত আলম খান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি যে ইনকাম ট্যাক্সটা করলেন ভাই। জি জি, ইনকাম ট্যাক্স। হ্যাঁ, ইনকাম ট্যাক্সের শীটটাতে ইনকাম ট্যাক্সের যে ফর্মুলাটা আপনি ইনসার্ট করেছেন ভাই, ওইটা যদি আরেকবার বলতেন। আর হলো ভাই, আমি যদি গ্রাফ চার্টে ওই যে আমি প্রতিটার উপরে যদি নাম লিখতে চাই এই গ্রাফের চার্টের মধ্যে, তাহলে কি এটা কি কোনো লেখার কোনো উপায় আছে? এই গ্রাফের এই যে আব্দুল আওয়ালের যে ব্লুটা, এই সাইডটাতে আমি এই জি জি, সাইডে আমি লিখতে চাচ্ছি যে এটা আব্দুল এডিট আওয়াল, করতে, আপনি নাম এডিট করতে চাচ্ছেন? এডিট করতে চাচ্ছি। নো নো, এটা পারবেন। ও এটা পারবেন। আচ্ছা। জি এটা যদি আপনি হচ্ছে এডিট করেন, এডিট করতে পারবেন, কিন্তু হচ্ছে এটা এডিট করতে পারবেন, কিন্তু হচ্ছে এটা মানে সম্পূর্ণ এইগুলা চার্টগুলো তখন উলটপালট হয়ে যাবে। আপনার যে আব্দুল আওয়ালের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট অনুযায়ী কিন্তু এখানে চার্টটা হয়েছে। এখন আপনি যদি আব্দুল আওয়াল না দিয়ে আব্দুর রহমান দেন, তাহলে আব্দুর রহমানের যে অ্যামাউন্ট সেটা কিন্তু থাকবে না, আব্দুল আওয়ালের অ্যামাউন্ট সে রিপ্রেজেন্ট, আব্দুর রহমান রিপ্রেজেন্ট করবে, সেটা ভুল হবে। এজন্য এডিট করা গেলেও আপনি হচ্ছে করবেন না। ধন্যবাদ। আর ভাই ইনকাম ট্যাক্সের যে ফর্মুলাটা, ওইটা যদি একবার দেখাতেন। এই যে ফর্মুলা বারে দেখাচ্ছে, আপনার ফর্মুলা বার থেকে এখান থেকে আপনারা একটু দেখে নেন, স্ক্রিনশট অথবা যেটা আপনার ইচ্ছুক সেটা আপনি দিয়ে
দেখেন ভাই এই ফর্মুলা গুলো যেগুলো এই যে আজকে কয়েকদিন ক্লাস করা হচ্ছে ওগুলো যদি পিডিএফ আকারে যদি দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু ভালো হতো আমাদের জন্য, কারণ কি এগুলো তো পরে কয়েকদিন পর হয়তোবা জি আমি আমরা miss করতে হ্যাঁ হ্যাঁ জি জি আমি হচ্ছে মানে আমার এক্সেল ক্লাস যখন হচ্ছে শেষ হয়ে যাবে আমি হচ্ছে মামুনকে ছোট ভাই মামুনকে আমি এই শীট মানে এই প্রবলেমস ফর্মুলা এই শীট গুলো আমি আপনাদের হচ্ছে পিডিএফ আকারে দিয়ে দেবো। ভাই এটাতে যদি বেসিকের সাথে যদি গ্র্যাচুইটি বা আলাদা ইউটিলিটি যদি থাকে তাহলে ইনকাম ট্যাক্সটা কিভাবে করে করব? যেমন প্রভিডেন্ট বেসিকের সাথে যদি জি 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 আমি আমি হচ্ছে একটু হচ্ছে স্টেপ বাই স্টেপ আসতে যাচ্ছি, মানে একদম সরাসরি যদি হচ্ছে একটু মানে হার্ড প্রবলেম গুলো সলভ করি তাহলে হচ্ছে দেখা গেছে হচ্ছে অনেকের বুঝতে প্রবলেম হবে। আমি একটু সহজ থেকে স্টেপ বাই স্টেপ আসতেছি। অবশ্যই আপনি আগামী ক্লাসগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক। আপনি হচ্ছে পরবর্তীতে এই যে আপনার যে কোশ্চেনটা এই প্রশ্ন অনুযায়ী হচ্ছে আপনি প্রবলেম দেখতে পারবেন। আমরা হচ্ছে নেক্সট ডে স্যালারি শিট করব, ছোট না বড়, যেখানে আপনার হচ্ছে টাইটেল দেওয়া থাকবে, বেসিক দেওয়া থাকবে, হাউস রেন্ট দেওয়া থাকবে, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, আদার্স এগুলো দেওয়া থাকবে, গ্রোস স্যালারি, ইনকাম ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, টোটাল পে, নেট পেয়েবল, এই সবগুলো থাকবে। ঠিক আছে, সবগুলো থাকবে ইনশাআল্লাহ। স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা সময় স্বল্পতার কারণে আর কোনো প্রশ্ন নিতে পারছি না। যারা প্রশ্ন করবেন তারা মূলত আমাদের যে টিম আছে টিমের ইমেইল করবেন, রেকর্ডটি প্রয়োজন হলে রেকর্ডটি দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ মিলন মাহমুদ ভাই আজকের কোর্সটি সুন্দরভাবে উপস্থাপনের জন্য। আমি ভাইকে অনুরোধ জি করছি আর হচ্ছে আরেকটি কথা, আজকে বিদায় বক্তব্য রাখার জন্য। জি আজকে হচ্ছে মানে ইতিমধ্যে আমরা হচ্ছে যে কাজগুলো করেছি এই কাজগুলো অবশ্যই আপনার বাড়িতে প্র্যাকটিস করবেন। আর এক একজনের আমি হচ্ছে বুঝতে পেরেছি যে হচ্ছে এক একজন এক একটা অফিস ইউজ করতেছেন, মাইক্রোসফট অফিস এক একটা। আমি যেমন হচ্ছে 2007, অনেকে হচ্ছে 10, 13 এগুলো ইউজ করতেছেন। তো আপনারা হচ্ছে প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা হচ্ছে মানে 7-এ অনেক কিছু হচ্ছে শর্টকাট আছে, অনেক কিছু শর্টকাট নাই। 10-এ আরো শর্টকাট আছে, 13-তে গেলে দেখা গেছে আরো শর্টকাট আছে। এইগুলো হচ্ছে 11, এগুলোতে হচ্ছে আপনি হচ্ছে আপনার যত প্র্যাকটিস করবেন তত আপনাদের হচ্ছে শর্টকাট গুলো আপনাদের আয়ত্ত হবে। তো এই কাজগুলো আপনার হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনারা নিজেদের মতো মেকআপ করবেন, চার্ট বানাবেন, নিজেদের মতো কাজ করবেন, দেখবেন আপনারা হচ্ছে অনেকটাই বুঝতে পারবেন। আর হচ্ছে যে ফর্মুলাটা, এই ফর্মুলা গুলো হচ্ছে জাস্ট ইমাজিন করবেন, এবং কি হচ্ছে আপনার যে রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার হচ্ছে ফর্মুলা বিল্ড আপ করবেন। এটা হচ্ছে ফর্মুলা কিন্তু মনে রাখার জিনিস না, মুখস্থ করা জিনিস না। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু এই ধরনের ফর্মুলা না। এটা হচ্ছে আমাকে বিল্ড আপ করতে হবে, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বিল্ড আপ করতে হবে। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ ভাই। আর আজকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত কাজটিতে অংশগ্রহণ করার জন্য। আমি এবার হোস্ট মীর মোহাম্মদ রহমতুল্লাহর কাছে যাচ্ছি আজকের মিটিংটি শেষ করার জন্য, ইন ফর অল করে দেওয়ার জন্য। মীর মোহাম্মদ রহমতুল্লাহ।